নেশা এবং যুবতী মেয়েরা বিভিন্ন শহরে ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ, মেয়েরা অবস্থান নিয়ে কি বলবেন? ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের আহ্বানে রাজ্যে নেশামুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে রাজ্য সরকারের বা মাননীয় মুখ্যমন্ত্রীর যে আহ্বান, কার্যত এই আহ্বান এটা বাস্তবায়নে একটা বিরাট গলদ, যার ফলশ্রুতিতে রাজ্যে যেমন নেশাক্তি যুবক যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সে মানুষের মধ্যে এর ব্যাপকতা বাড়ছে। সাথে সাথে মাদক ব্যবসায়ীদের তারা শাসক দলের প্রশ্রয়ে লালিত পালিত হয়ে একটা মাদকের স্বর্গরাজ্যে এই রাজ্যটাকে পরিণত করেছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই রাজ্যের বিরোধী দল হিসাবে একটা বিরোধী শক্তি হিসাবে তারা এই রাজ্যের জনগণের যে সমস্যা, বিশেষ করে যুবক যুবতী যারা মাদকাসক্ত হচ্ছে বা যাদের কারণে পরিবারগুলি আজকে এই রাজ্যে ধ্বংস হচ্ছে, এই পরিস্থিতিতে রাস্তায় নেমে গণ অবস্থানের মাধ্যমে সরকারকে যেমন জাগ্রত করতে চাইছে, রাজ্যের মানুষকে এই নেশাসক্ত এবং নেশা পাচারকারী, নেশা ব্যবসায়ী যারা, তাদের বিরুদ্ধে সোচ্চার অংশগ্রহণ করার জন্য গণ অবস্থানের কর্মসূচি পালন করছে। আমরা বিশ্বাস করি যে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে, এই মাদকের যে স্বর্গরাজ্য আজকে ত্রিপুরা, এর থেকে পরিত্রাণ পেতে সব অংশের মানুষকে এগিয়ে এসে এর প্রতিবাদ করা উচিত, প্রতিরোধ করে তোলা উচিত। সাথে সাথে মহিলাদের প্রতি যে অন্যায় অবিচার চলছে, শাসক দলের মদতপুষ্ট বিভিন্ন সমাজবিরোধীরা সারা রাজ্য জুড়ে নির্বাচনের আগে বা নির্বাচনের পরে এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যেভাবে নারী নির্যাতন বেড়েছে, বর্তমানে এই রাজ্য, এটা যদি ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট দেখা যায়, এই রিপোর্টে নারী নির্যাতনের দ্বিতীয় স্থানে আছে। এবং নেশার স্বর্গরাজ্য হওয়ার সুবাদে আজকে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দল আশ্রিত বা শাসক দলের যারা সক্রিয় নেতৃত্ব থেকে শুরু করে সর্বস্তরে একটা নারী নির্যাতন, নারীর শ্লীলতাহানি, নারীর ধর্ষণ, এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রশাসন শাসক দলের নেতাকর্মী হওয়ার সুবাদে তারা নিষ্ক্রিয়, তাদের আইনের যে শাস্তি তাদের হওয়ার প্রয়োজন ছিল তার থেকে তারা পার পেয়ে যাচ্ছে। সেখানে আরক্ষা প্রশাসনের ভূমিকা অত্যন্ত দুর্বল, যার জন্য দিন দিন এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধ করতে মহিলা কংগ্রেস পথে নেমেছে। আগামী দিন আরও জোরদার তীব্র আন্দোলন, গণ আন্দোলন তারা করবে, এটা আমার বিশ্বাস। পণের জন্য হত্যা করা, খুন, এই সমস্ত ঘটনা মিলে প্রতি মাসে 29টি করে নারী ঘটিত অপরাধ লিপিবদ্ধ হচ্ছে ত্রিপুরার বুকে। আমার বক্তব্য নয়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর
দেওয়া তথ্য আমি এখানে আপনাদের সামনে উপস্থাপনা করছি। সারা ত্রিপুরায় আজকে ছাত্র যুব সমাজ নেশায় আচ্ছন্ন। নেশা মুক্ত ত্রিপুরা বানাएंगे, এই তো স্লোগান ছিল 2018 আগে। আর এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক তার বিপরীত, নেশার সাথে যুক্ত হয়ে পড়ছে এই রাজ্যের ছাত্র যুব সমাজ। একটা গভীর ষড়যন্ত্র রচিত হচ্ছে রাজ্যে, চাকরির দাবি যেন না করতে পারে, মানুষকে নেশাচ্ছন্ন করে রাখো, ইয়াবা, ট্যাবলেট, চরস, আরো অনেক কি নাম নিষিদ্ধ ঘোষিত, যেগুলো নেশাযুক্ত সাবস্টেন্স, সেগুলো আজকে অলিতে গলিতে ছেয়ে গেছে। কোথায় সরকারের সে দেওয়া প্রতিশ্রুতি নেশামুক্ত ত্রিপুরা বানাएंगे? উল্টো কি ছবি দেখছি আমরা? খবরের কাগজে দেখছি নেশা সামগ্রী আটকাতে গিয়ে ওই বক্সনগরে একজন জনজাতির সাব ইন্সপেক্টর, তাকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে। খবরের কাগজে কি দেখি? কমলপুরে বিজেপি প্রথম সারির একজন নেতা, তাকে ধরা হয়েছে ড্রাগ সহ, নিষিদ্ধ ঘোষিত ড্রাগ সহ, ছেড়ে দেওয়া হয়েছে পরক্ষণে। সোনামুড়া মহকুমায় একজন কুখ্যাত ড্রাগ পেডলার রয়েছে, বিজেপির কার্যকর্তা, এই রাজ্যের একজন নেত্রীর ভাই। বাংলাদেশ সরকার ভারতীয় কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যে ভৌমিক সে মায়ানমার থেকে যে নেশার সামগ্রী ঢুকছে ত্রিপুরা বুক দিয়ে করিডোর হিসাবে, সে এগুলো বাংলাদেশে এনে বাংলাদেশের ছাত্র যুব সমাজদের নেশার মধ্যে ঠেলে দিচ্ছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নাও। কোথায় ব্যবস্থা? কারণ বিজেপির কার্যকর্তা। লজ্জা নেই এদের? এর কি ধরনের পার্টি? চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, বই যেমন একজন বিদ্বানকে আকর্ষিত করে, ঠিক বিজেপি পার্টিটা সমস্ত চোর, বদমাশ, ধান্দাল, বাটপার, ঠকবাজ, ড্রাগ এডিক্ট, ড্রাগ পেডলার, এদেরকে আকর্ষিত করছে। এরাই হচ্ছে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির সর্ববৃহৎ দলের এসেট। জায়গা কিনবেন, টাকা দিতে হবে। জায়গা বিক্রি করবেন, টাকা দিতে হবে। কাজ করবেন, ঠিকাদারি কাজ করবেন, এদেরকে কমিশন দিতে হবে। সমস্ত ক্ষেত্রে টাকা ছাড়া এরা আর কিছু জানে না, শিখতে পারেনি। সারা রাজ্যে একটা ত্রাহি ত্রাহি, মানুষের মনে উচ্ছ্বাস নেই, মানুষের মনে ভয়ের আতঙ্ক। কখন কি চুরি ছিনতাই বেড়েই চলছে, কারণে নেশাখোররা। যেমন গতকালকে আপনারা দেখলেন একজন অটো ড্রাইভার এক মহিলাকে বাড়ি ঢুকিয়ে দিয়ে তার গলার সোনার চেনটা ছিনতাই করে নিয়ে গেছে, যদিও তাকে অ্যারেস্ট করা হয়েছে সিসি ক্যামেরার দৌলতে। লেগেই রয়েছে চুরি, ছিনতাই, ডাকাতি। এবং দেখবেন এরা এদের সাথে এই যে ড্রাগ এডিক্ট যারা, তাদের
একটা বিশাল অংশ জড়িত রয়েছে। কারণ কত পরিবার, লক্ষ লক্ষ পরিবার আজকে ত্রিপুরা শেষ। যারা ড্রাগ এডিক্ট, গরিব বাড়ির ঘড়ি, বাটি, ঘটি, থালা, গ্লাস থেকে শুরু করে মায়ের সমস্ত কিছু, সংসারের সমস্ত কিছু আস্তে আস্তে বিক্রি করে করে তাকে ওই নেশার সামগ্রী তাকে ক্রয় করতে হচ্ছে। কোথায়? আজ থেকে 6-7 বছর আগেও এই বিধানসভার মাধ্যমে একটা প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিলাম যে তোমরা প্রয়োজনে যে এনডিপিএস অ্যাক্ট সেটার মধ্যে সংশোধনী আনো। এখন যারা সেবন করেন ড্রাগ, তাদের যে পরিমাণ ড্রাগ কনজামশন করেন তারাও তার মধ্যে থাকলে বেলেবল সেকশন। আমরা বলেছি না, এটা হতে পারে না। এত বছর হয়ে গেল, আজকে ত্রিপুরার বুকে একটি সরকারিভাবে ড্রাগ ডিএডিকশন এবং রিহ্যাবিলিটেশন সেন্টার নেই। কত বছর ধরে দাবি জানিয়ে আসছি বিধানসভার ভেতরে বাইরে। কয়েকটা বেসরকারি সংস্থান রয়েছেন ত্রিপুরার বুকে, শিলচরে একটা চতুষ্পদ প্রাণী ওই জায়গায় গিয়ে শেষ করতাম, সেটা আমাকে করতে দিল। আমি একটু বলাতে বলছে ঠাকুর ঘরে কে কলা খাই না মতো ঘটনা। আমি একটু বলাতে বলছে আমাদেরকে কুকুর বলেছে, আমাদেরকে, আমি কাউকে বললামই না কিছু। আমি একটা গল্প শুরু করলাম, 1-1.5 মিনিট যেতে হই হট্টগোল, পুরো গল্পটা শেষ করতে দেয়নি আমাকে। এই যদি পরিস্থিতি এরকম জায়গায় গিয়ে দাঁড়ায়, তাহলে অন্যায় কোনো প্রতিবাদ হবে না, কেউ করতে পারবে না, তাকে বহিষ্কার করতে হবে। বাইরে যদি কেউ করে তাকে শাসানো হবে, ভয় দেখানো হবে, মারধর করা হবে, বাড়ি অগ্নিসংযোগ করা হবে, দোকানপাট লুটপাট করা হবে, অটো থেকে নামে মারধর করা হবে, গাড়ি ভাঙচুর করা হবে, ব্যবসা করতে দেওয়া হবে না। এই তো চলছে বর্তমানে রাজ্যে। এই অত্যাচারেরও একটা শেষ রয়েছে। এই রাজ্যের মানুষ দেখছে, এই রাজ্যের মানুষ প্রত্যেকটি ঘটনার সাক্ষী। যায় দিন ভালো যায়, সারা দেশ জুড়ে, শুধু ত্রিপুরার বুকে এটা নয়, সারা দেশের মধ্যেই একটা ত্রাহি স্বৈরাচারী মনোভাবের, প্রত্যেকটি দিন স্বৈরাচারী মনোভাবের তাদের প্রকাশিত হচ্ছে। রিজার্ভ ব্যাংক থেকে 500 টাকার 88,000 crore, 88,000 কোটি টাকার নোট গায়েব হয়ে যাবে ট্রানজিশন মধ্যে। কেউ কিছু কথা বলতে পারবে না। 20,000 কোটি টাকা যে শেল কোম্পানিগুলো, নাম নেই, ঠিকানা নেই, কোনো এমপ্লয়ি নেই, যে শেল কোম্পানিগুলো, স্টেট ব্যাংকের টাকা, আমাদের এলআইসির টাকা এই আদানি সাহেবকে দেওয়া হলো। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রাহুল গান্ধীকে তার সদস্যপদ ক্ষত হয়েছে। এই তো চলছে সারা দেশ জুড়ে। অর্থনীতি চুরমার হয়ে পড়েছে। টাকার ভ্যালু, আজকে ইন্ডিয়ান রুপির ভ্যালু কোন জায়গায় গিয়ে 83 টাকায়। $1 is equal to 83 rupees ইন্ডিয়ান কারেন্সি। আগে বাংলাদেশ আর ত্রিপুরার মধ্যে কারেন্সির মধ্যে ফারাক থাকতো, এখন প্রায় সমান সমান এসে ঠেকেছে। অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত আমরা। তার দেশকে বা কিভাবে, দেশের সমস্ত অ্যাসেট গুলো বিক্রি হয়ে যাচ্ছে, রেলওয়ে বিক্রি, এয়ারপোর্ট এরোড্রোম বিক্রি, বিভিন্ন যে প্রফিট মেকিং বডি পিএসইউ সেগুলো প্রাইভেটের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। সেল বিক্রি, কোল ইন্ডিয়া বিক্রি। এই যদি পরিস্থিতি দেশের মধ্যে আসে, ভারতবর্ষের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে বেশি দিন লাগবে না।
ভারতবর্ষের অবস্থা, অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার মতো হতে আর বেশি দিন লাগবে না, যা বর্তমানে চলছে দেশ জুড়ে। আনএমপ্লয়মেন্ট, আজকে আমরা বিধানসভায় যে মাত্র নোটিশ দিলাম যে জিআরবিটির রেজাল্ট কবে প্রকাশিত হবে, এসটিজিটির কথা উত্থাপন করার নোটিশ দিলাম। বাজারে যাওয়া যায় না, মজুদদার কালোবাজারের স্বর্গরাজ্য ত্রিপুরা। কাঁচা লঙ্কার দাম কত, আদার দাম কত, তরিতরকারির দাম কত, কে কার খোঁজ রাখে? কালোবাজারি মজুদদারদের স্বর্গরাজ্য ত্রিপুরা। এই ব্যাপারে যখন নোটিশ দিলাম, ভাবলেন যে না, এই সমস্ত আলোচনা হতে বিপদে পড়বো, কাজে তাকে বহিষ্কার করো, তাকে বহিষ্কার করো, তাকে বহিষ্কার করো। কাজে বন্ধুরা, এই ত্রিপুরাবাসী যারা আমার আজকে কথা শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পথ চলতি বন্ধুরা, ব্যবসায়ী দাদারা, জিএসটি নামক গপ্পর সিং ট্যাক্সে পাগল হয়ে পড়েছে মানুষ। বারংবার শুধু সংশোধনী সংশোধনী সংশোধনী। আজকেও গোপাল বাবু আছে বোধ হয় এখানে নাকি? আজকেও গোপাল বাবু এই জিএসটি অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তর্ক বিতর্ক করেছেন বিধানসভার ভেতরে, আমার কাছে খবর আছে। কিন্তু না, গায়ের জোর, সংখ্যাগরিষ্ঠদের রাষ্ট্র শক্তির জোরে এরা সমস্ত কিছু অবজ্ঞা করছে। যুক্তি তর্ক তাদের কাছে কোনো মানে রাখে না। পায়ের জোর, পেশের জোর, সংখ্যাগরিষ্ঠের জোরে সমস্ত কিছু পাশ করে নিচ্ছে অন্যায় জিনিসগুলো। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমি ধন্যবাদ জানাবো। তোমার দিতে হবে বিক্ষোভ, আন্দোলন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, কংগ্রেস মহিলা কংগ্রেস জিন্দাবাদ, কংগ্রেস মহিলা কংগ্রেস জিন্দাবাদ, সর্বভারতীয় প্রদেশ মহিলা কংগ্রেস নেতাজি সুধা তোমার জানাই ধন্যবাদ, সর্বভারতীয় প্রদেশ মহিলা কংগ্রেস নেতাজি সুধা তোমার জানাই ধন্যবাদ। আশিস জিন্দাবাদ, আশিস জিন্দাবাদ। রাজ্যের যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে মহিলা কংগ্রেস লড়ছে, লড়বে। রাজ্যের যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে মহিলা কংগ্রেস লড়ছে, লড়বে। নারী নির্যাতন, খুন, ধর্ষণ রুখতে মহিলা কংগ্রেস লড়ছেই লড়বে। নারী নির্যাতন, খুন, ধর্ষণ রুখতে মহিলা কংগ্রেস লড়ছেই লড়বে। নেশাকারীদের বিরুদ্ধে, নেশাকারীদের বিরুদ্ধে প্রতিবাদে এই রাজ্যে উত্তরোত্তর নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে মহিলা কংগ্রেস তাদের নাগরিকদের প্রতি যে দায়িত্ব, রাজ্যের মহিলাদের প্রতি তাদের যে নাগরিক দায়িত্ব, এই দায়িত্ব নিয়ে তারা আজকে বর্তমান সরকারের তার যে আইন শৃঙ্খলা, তার যে এই নারী নিরাপত্তার বিষয়ে আরক্ষা প্রশাসনের যে ভূমিকা, এর প্রতিবাদ জানাতে 4 ঘন্টার গণ অবস্থানের ডাক দিয়ে এই ওরিয়েন্ট চমনিতে আজকে গণ অবস্থান কর্মসূচি চলছে। এই গণ অবস্থানের মধ্য থেকে আজকে আওয়াজ উঠছে যে নারীরা নির্যাতিত হয়ে আরক্ষা প্রশাসনের মুখোমুখি হলে শাসক দলের সঙ্গে মিলেমিশে বা শাসক দলের রক্তচক্ষুর ভয়ে মামলা নিতে তারা অনীহা প্রকাশ করেন। বিভিন্ন ক্ষেত্রে মহিলারা নির্যাতিত হলেও এই রাজ্য প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রকৃত আসামিকে তারা গ্রেপ্তার করে না, বেছে বেছে বিরোধী দলের মহিলাদের উপর তারা নানাভাবে অন্যায়, অবিচার, নির্যাতন চালিয়ে যাচ্ছে। আরেক দিক থেকে মাদক সাম্রাজ্যে পরিণত হয়েছে এই রাজ্য। এই রাজ্যে যারা মাদক ব্যবসায়ী, তারা শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে তাদের ব্যবসা স্ফীত করে চলেছে এবং দেখা যাচ্ছে এই রাজ্যে সুশাসনের নামে মাদক পাচারের করিডোর তৈরি হয়েছে। এমনকি শোনা যায় শাসক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে অনেক বড় বড় যারা এই রাজ্যের মাদক
বিরোধী অভিযানের কথা বলেন, মাদকের বিরুদ্ধে যারা লড়াইয়ের অঙ্গীকার করেন, তাদের মধ্যেই এই মাদক যে ব্যবসা, এই ব্যবসা তাদের ডানা হাত বাম হাত, তাদের প্রিয়জনরাই এই রাজ্যে মাদকের বিস্তৃতি ঘটিয়ে চলেছে। এর বিরুদ্ধে বর্তমান সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাস্তব ক্ষেত্রে বা বাস্তবের জমিতে দাঁড়িয়ে পদক্ষেপ গ্রহণ করুন, শুধুমাত্র কাগজে পত্রে আর মুখের কথাতেই নয়। আমরা চাই যে এটার সত্যিকারের এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, কঠোর আইন প্রণয়ন করা এবং স্বদলীয় যে কোনো নেতা কর্মী যদি এই ধরনের ঘৃণিত কাজের সঙ্গে যুক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় ত্রিপুরা মহিলা কংগ্রেস যে আন্দোলন শুরু করেছে, এই আন্দোলনের ব্যাপকতা আরও দীর্ঘভাবে এই রাজ্যে কংগ্রেসের নেতৃত্বাধীন সমস্ত গণসংগঠন, কংগ্রেস সংগঠন থেকে আমরা রাজ্যে এটা ছড়িয়ে দেব। প্রবেশ বন্ধ করা হচ্ছে না কেন? বিজেপি সরকার জবাব দাও।